আজকে অন্য একটা কিছু রেসিপি করো না। ডিমের টেবিল বানাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা, সামনে কাকুর দোকান মনে হয় খোলা আছে এখনো, শিগগিরই যা। তুই ডিম আর বিস্কুট গুঁড়োটা নিয়ে আয়, আমি তখন আলু সিদ্ধ বসিয়ে দিই। এই সুযোগে তাহলে আপনাদের সঙ্গেও আমার ডিমের টেবিলের রেসিপি শেয়ার করে নিই। চলুন শুরু করা যাক। ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন 1 চামচে রসুন কুচি, 1 চামচে আদা কুচি আর 1 চামচে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন আদা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো একটা টমেটো কুচানো। এবার দিয়ে দেবো 1/2 চামচে নুন, 1 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়বো। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে দেবেন। সামান্য পরিমাণে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচে টমেটো সস। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো স্ম্যাশ করা আলু। ওদিকে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে। ডিম সেদ্ধের সময় সামান্য নুন দিয়ে সেদ্ধ করবেন, এতে ডিমের খোসা ছাড়াতে সুবিধা হবে। মা, তোমার এখনো হয়নি? দাঁড়া, সময় লাগে তো করতে, আলু পুরটা করছি, হয়ে গেলে তোকে ডাকবো। ওপর থেকে দিয়ে দেবো সামান্য লেবুর রস আর ধনেপাতা কুচি, সামান্য নেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেলে আমাদের আলুর পুর। এদিকে দুটো ডিম, সামান্য গোলমরিচ আর নুন দিয়ে ফাটিয়ে নিলাম। আমি কিন্তু আলুর পুরটা করতে করতে ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে অর্ধেক করে নিয়েছিলাম। একটা থালায় আমি বিস্কুট গুঁড়ো নিলাম, বিস্কুট গুঁড়োর মধ্যে সামান্য নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার আমি অর্ধেক ডিমটা বা হাতে নিয়ে আলুর পুরটা দিয়ে ভালো করে ডিমের চারদিকে মাখিয়ে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তারপর ডিমের গোলার মধ্যে মাখিয়ে বিস্কুটগুলোর মধ্যে কোট করে নেব। আমার রান্নার ভিডিও যদি দেখতে আপনাদের ভালো লাগে তাকে লাইক করে দেবেন আর কাছের মানুষকে শেয়ার করে দেবেন। আপনারা চাইলে বিস্কুটগুলো মাখিয়ে রেখে দেবেন, তারপর গরম গরম ভেজে দেবেন। এবার তেল গরম করে মিডিয়াম আঁচে ডিমের টেবিলগুলো ভেজে নেব।
তাহলে তৈরি হয়ে গেল আমাদের ডিমের দেবে। মাম্মাম একটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। মা খুব সুন্দর হয়েছে। আমার তো খেতে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।